বাদশা নাসির প্রতিরোধের সংকল্প ছেড়ে ভীত হয়ে বসে থাকেন। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তার বাহিনী ও মামলুকরা এই অবস্থা দেখে গুপ্ত হত্যা কিংবা গ্রেফতারের মাধ্যমে তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। তারা তার ভাই আল মালিকুস জাহির গাজী ইবনুল আজিজকে তার সাহসিকতার জন্য সুলতান বানাতে চায়। বাদশা নাসির তাদের পরিকল্পনা জানতে পেরে রাতের আধারে সেনানিবাস ছেড়ে দামেস্ক দুর্গে দিকে পলায়ন করেন। তখন তার নাসিরিয়া মামলুক ও তাদের সহযোগীদের হাতে দুর্গের পতন ঘটে। তারা জাহির গাজীকে সঙ্গে নিয়ে গাজার দিকে পালিয়ে যায়। সে সময় সামনে এই ব্যর্থ প্রচেষ্টার কোনো প্রতিক্রিয়া না থাকলেও এর চেয়ে অনেক বড় বড় ঘটনা অতি দ্রুত ঘটে যাচ্ছিল। তাতাররা শান্ত হচ্ছিল না। আশাফ ইবনুল মুজাহিদ প্রকাশ্যে তাতারদের সঙ্গে যুক্ত হয়ে গেলে বিনিময়ে তারা তাকে হিমস প্রদেশ ফিরিয়ে দেয়। তেমনিভাবে হালাকু খান বাদশাহ সাইদ ইবনু আব্দুল আজিজকেও বিরা কারাগার থেকে মুক্তি দিয়ে তার বানিয়াসের শহর ও কেল্লা শাসন ক্ষমতা ফিরিয়ে দেয়। কেল্লাটি সুবাইবা নামে পরিচিত ছিল। বাদশা নাসির দক্ষিণে মিশরের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে তার বাহিনী পথ হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে তার নিরাপত্তা হ্রাস পায়। সবাই তার জনমালের প্রতি লোভ করতে থাকে। তার সঙ্গে খুব অল্প সংখ্যক লোক অবশিষ্ট থাকে। বাদশা নাসির তাতারদের মোকাবেলার জন্য আজ সুলতানুল মুজাফফর সাইফুদ্দিন কুতুজের সঙ্গে ঐক্যমত করার প্রত্যাশায় দামেস্ক শহরটিকে একেবারে বাহিনী শূন্য অবস্থায় রেখে নিজ বাহিনীর অবশিষ্ট লোকদের নিয়ে দামেস্ক থেকে বেরিয়ে পড়েন। ফলে দামেস্কবাসীরা প্রাচীরের উপর দাঁড়িয়ে তাদের গালিগালাজ ও এই বলে বদদোয়া করতে থাকে যে, তোমরা আমাদেরকে তাতারদের শিকার হিসেবে রেখে গেছ। আল্লাহ যেন তোমাদের শান্তি না দেন। জাইনুদ্দিন হাফিজি দামেস্কে এসে শহরের ফটকগুলো বন্ধ করে দেয়। বাদশা নাসির জাইনুদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য তার সন্ধানে লোক পাঠিয়েছিলেন, কিন্তু সে নাসিরের কাছে যেতে অস্বীকৃতি জানিয়ে দামেস্কের পৃষ্ঠপোষক মুরব্বীদের জমায়েত করে হালাকুন নাইবের হাতে শহর হস্তান্তর করে দিতে তাদের সঙ্গে একমত হয়। বাদশা নাসির হামাস শাসক মানসুর মুহাম্মদকে সঙ্গে নিয়ে নাবলুসে পৌঁছে সেখানে একজন রক্ষক রেখে যান। গাজায় পৌঁছার পর তার পলায়নরত মামলুকরা তার সঙ্গে মিলিত হয়। তখন তিনি তার ভাই গাজীর সঙ্গে সমঝোতা করে নেয়। গাজায় থাকতেই বাদশা নাসির যখন জানতে পারলেন তাতাররা আবারও নাবলুস দখল করে নিয়েছে, তখন তিনি আরিশের দিকে যেতে মনস্থির করেন এবং সুলতান কুতুজের কাছে দূত মারফত সংবাদ পাঠিয়ে তাতারদের মোকাবেলায় সেনা সমাবেশের আবেদন জানান। সম্ভবত কুতুজের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব নাসিরের কাছে পৌঁছায়নি। ফলে তিনি মিশরবাসীদের ধোঁকাবাজ মনে করেন। ইতিমধ্যে তিনি কুতইয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, কিন্তু গ্রেপ্তারির ভয়ে মিশরে প্রবেশের সাহস করেননি। অথচ শুনেছিলেন তার সঙ্গীদের অনেকেই মিশরে প্রবেশ করতে চাচ্ছে। মানসুর মুহাম্মদ দৃঢ় সংকল্প নিয়ে তার বাহিনী সহ মিশরে প্রবেশ করেন। কুতুজ তাদের সঙ্গে সাক্ষাৎ করে উত্তম ব্যবহারের পাশাপাশি তাকে একটি পতাকাও দান করেন। এরপর তারা কায়রোয় প্রবেশ করেন। ওদিকে সিদ্ধান্তহীনতা ও কর্তব্য বিমূঢ়তা বাদশা নাসিরকে গ্রাস করে ফেলছিল। তিনি কি করবেন, কোথায় যাবেন স্থির করতে না পেরে শেষ পর্যন্ত হিজাজের দিকে যাওয়ার মনস্থর করে বসেন। সে অনুযায়ী কারাকের দিকে ফিরে যান এবং সেখানে সুরক্ষা লাভ করেন। তবে এতেও তার অস্থিরতা কমছিল না।
তাই এবার মরুভূমির দিকে যাত্রা করেন। যাত্রাপথে কিছু বেদুইন নেতার কাছে আশ্রয় প্রার্থী হন। লোভে পড়েই হোক কিংবা তাতারদের অনুগ্রহ লাভের আশায় নাসিরের সঙ্গী সেবকদেরই একজন হুসাইন তবরদার উর্দি তাতারদের একটি সেনাদলের উদ্দেশ্যে ছুটে যায়। এ সকল সেনা উত্তর জর্ডান ও ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল। সে তাদের কাছে গিয়ে নাসিরের অবস্থান জানিয়ে দিলে তারা নাসিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখানকার যাবতীয় সম্পদ বাড়িঘর ধ্বংস করে বড় ছোট সবাইকে হত্যা করে। সেখানকার বেদুইনদের উপরেও আক্রমণ করে নির্বিচারে হত্যা করে। তাদের বাচ্চা কাচ্চা ও স্ত্রীদের বন্দী করে। বাদশাহ নাসির তার ভাই জাহির গাজী ইবনু মুহাম্মদ, তার ছেলে আজিজ মুহাম্মদ ইবনু ইউসুফ ও ইসমাইল ইবনু শিরকুহ সহ সবাইকে গ্রেপ্তার করে কিববুকা নোয়ানের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরে কিববুকা তাদেরকে হালাকুর কাছে পাঠিয়ে দেয়। বাদশাহ নাসির হালাকুর কাছে বন্দী থাকা অবস্থায় আইন জালুতে তাতার বাহিনীর পরাজয় ঘটে। এ সংবাদ পেয়ে হালাকু রাগে ক্ষোভে নাসিরকে হত্যা করে ফেলে। তার সঙ্গীদেরও হত্যা করে। নাসিরের ছেলে আজিজ মোহাম্মদ ছাড়া আর কেউই হালাকুর শাস্তি থেকে রেহাই পাননি। বয়সে ছোট হওয়ায় সে বেঁচে যায়। তবে তার মৃত্যুর আগ পর্যন্ত সে তাতারদের কাছেই ছিল।